17 বছরের সেই ফ্যাসিস্ট আচরণের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ দল। এই নিষিদ্ধ দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করার কোনো রাইট তাদের নেই। যদি করে থাকে, করার চেষ্টা করে, সেটি হবে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা। আমরা মনে করি দলীয়ভাবে কোনো দলকে প্রতিহত করার কোনো কর্মসূচি নেওয়াটাকে আমি রাজনৈতিক সৌজন্যতা মনে করি না। দেশে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ দল, তাদের কোনো কর্মসূচি দেশে বাস্তবায়িত হবে না। যদি কখনো তারা আইনের মাধ্যমে সেটির সমাধান করতে পারে, তারা রাজনীতি করবে, তখন সেটা কোনো বিষয় হবে না। এগুলো দেশের দৃষ্টিকে, জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কিছু কৌশল, এবং আমি বলবো এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু চক্রান্ত। আমাদের দেশ সুন্দর চলুক, ভালো চলুক, এটি ভারত চায় না। মাঝে মাঝে কিছু হুঙ্কার দিয়ে, শেখ হাসিনাকে দিয়ে কিছু বার্তা পাঠিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তো সরকার প্রতি আমার আহ্বান থাকবে যে সরকারের জনপ্রশাসন, সরকারের প্রশাসন, পুলিশ প্রশাসন সকল কিছু ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার জন্য তারা পূর্ব প্রস্তুতি নেবে। তবে এটাকে নিয়ে এমনভাবে কোনো প্রচার মিডিয়া, ফেসবুক মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় এমন কোনো কিছু সৃষ্টি করা যাবে না যাতে দেশের মানুষ আতঙ্কিত হয়ে যায়। এটাও একটা পেক। এ ধরনের পেক থেকে দেশ জাতিকে বিরত রাখতে হবে। আওয়ামী লীগ দেশে আর রাজনীতি করতে পারবে না। এদেশের মানুষ আর আওয়ামী লীগকে পছন্দ করবে না। যারা আওয়ামী লীগ করে তাদের অনুভূতি আজকে সজাগ হয়েছে যে তাদের অপরাধের প্রায়শ্চিত্ত তারা করতে প্রস্তুত হচ্ছে। তারাও স্বীকৃতি দিচ্ছে যে আমরা যা করেছি সঠিক করিনি, সুতরাং আমাদেরকে শুধরিয়ে রাজনীতি করতে হবে। যদি করতে হয়, যদি তারা শুধরিয়ে রাজনীতি করতে চায়, তখন সরকার, দেশ, আইন দেখবে তারা করতে পারে কিনা। যে এর আগ পর্যন্ত কোনোভাবেই তাদেরকে এ ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ দেওয়া সরকারের পক্ষে সমীচীন হবে না।